কিন্তু যুবক রে, তুমি যখন প্রবাসের জমিনে যাও রে ভাই, তুমি যখন প্রবাসে যাও, কত আছে? ওই বেশি আছে, 700 টাকা আছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, এ পর্দার আড়ালের মা খালা, আজকে যখন তুমি বিদেশের জমিনে থাকো রে ভাই, একটা কথা তুমি সপেক্ষে প্রমাণ নিয়ে যাও ভাই। বিদেশের জমিনে কেরালাতে কাজ করো, দিল্লিতে কাজ করো, মুম্বাইয়ে কাজ করো, কাতারে যাই, কুয়েতে যাই, আরবে যাই, ও বাবাজি মনের তামান্না কি, মনের বাসনা কি? মনের বাসনা হলো যে আমার বিবিকে একটু ভালো খাবার খাওয়াবো, আমার সন্তানকে একটু ভালো পোশাক পরিধান করাবো। কিন্তু যুবক রে, বলেন তো ভাই, ওই স্বামীটা বাইরে রক্ত পানি করে ঘাম বের করে দেয়, ইনকাম করে, আর ওই বাড়িতে বিবি বসে বসে অন্য পর পুরুষের সঙ্গে ভিডিও কলে ব্যস্ত থাকে না, থাকে না ভাই? কিন্তু যুবক রে, যেই মা 10 মাস পেটে ধারণ করে, যেই মা বুকের দুগ্ধ খাওয়ায়া বাবাজি দুনিয়াতে আপনাকে বড় করলো, ওই মা সন্তানের দিকে চায়া থাকে, আমার সন্তান কখন বাড়ি আসবে, আমার সন্তানকে কবে দেখতে পাবো। এ মুসলমান, আজ মা বাবা রমজান মাসের ঈদ চলে গেল রে বাবা, বিদেশের জমিন থেকে টাকা পাঠায়া দিলা, ভিডিও টাকা পাঠায়া দিলা বিবির ফোন পে, বিবির অ্যাকাউন্টে যখন টাকাটা প্রবেশ হয়ে গেল, বিবির অ্যাকাউন্টে যখন টাকাটা ঢুকে গেল, বিবি সন্তানকে হাতটা ধরে বাবাজি বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পর বিবির জন্য নতুন নতুন পোশাক কিনেছে রে বাবা, সন্তানের জন্য নতুন পোশাক কিনেছে। কেনার পরে বাড়িতে এসে মানুষকে ডাকায় আর দেখায় আর বলে, দেখো আমার সন্তানের জন্য কত সুন্দর পোশাক আনলাম, আমার নিজের জন্য আমি কত সুন্দর পোশাক আনলাম। কিন্তু জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, পেটে ধারণী মা, ওই মা বাবাজি ঘরের একটা কোণাতে বসে টুকটুক করে তাকায় আর বলে, আরে বেটা, আমি তোর মা, একটা বার তোর মনে আসে হলো না রে বেটা? একটা বার কি তোর মনে হলো না আমি তোর মা জননীর পরনে একটা নতুন শাড়ি আছে কিনা রে বেটা? আজ তোর বাবার পরনে একটা নতুন লুঙ্গি আছে কিনা একটু তোর খবর নিলি না? ওরে বেটা, আমি তারপরে বলবো, বেটার আমার পোশাকের দরকার নাই, তুই কবে আসবি বল, আমি তোর চেহারা খানা দেখতে চাই। মায়ের পাগল যারা বলে তাদের জন্য আমি এটা শের বলে থাকি, ওরে প্রবাসেতে এ থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, ওরে প্রবাসেতে এ থাকে যারা, আমার ভাইয়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন এ ভোরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন এ ভোরে রে। ওরে সন্তান যখন কেরালাই যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, ওরে সন্তান যখন কেরালাই যায়, আমার মার কলেজা
কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। ওরে দেশ বাড়িতে আছো যারা, আমার মায়ের আদর করো তারা রে। ওরে দেশ বাড়িতে আছো যারা, আমার মায়ের আদর করো তারা রে। যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই রে। যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই রে। সম্মানিত আমার বাবা যে আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, আমি আপনাদেরকে বলবো বাপ, এই যুবকেরা যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে ভাই, তাদের জন্য তাদের সেই মা বাপের একটু খিদমত করিও। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার মা বাবার প্রতি ইহসান করো। আর সেই মা বাবাকে আপনি কি করেন, আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন। সম্মানিত আমার বাবা যে আমার ভাই জানেরা গো, ও আমার পর্দার আড়ালের মা খালা, নিজের সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করিয়েন। জাফর বিন আবু তালিব বলছেন, বিবি আমি যুদ্ধে চলে যাব বিবি, কিন্তু আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি বিবি গো, আমার এই ছোট ছোট বাচ্চাগুলাকে ওই রাস্তাতে তুমি শিক্ষিত করিও। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবারা আমার সোনা মানিকেরা, ও আমার পর্দার আড়ালের মা খালা গো, এবার জাফর বিন আবু তালিব বাবারে বিবির কাছ থেকে বিদায় নিয়া বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে বাবা। কাটা কবুতরের মতন বিবি বাবা উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে বাবা। বিবি একটা ডাক দিয়া বলে, বিবি আপনার ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই। ওই জাফর বিন আবু তালিব একবারও বাবা পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। আমরা হলে বাবাজি কত রকমের কত আদর সোহাগ করতাম, যে জীবনকার মতন চলে যাচ্ছি, আর সন্তানের সাথে দেখা হবে না, বিবির সাথে দেখা হবে না, কত রকমের বাবাজি আটাম্বরি আমরা করতাম। কিন্তু আল্লাহর নবীর সাহাবী বাবারে যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, ছোট ছোট বাচ্চাগুলাই আব্বু গো বলে দৌড়ায়, একবারও বাবা পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। 3 নম্বর সেনাপতি বাবা বাড়িতে চলে গেলেন। নতুন বিবাহ হয়েছে বাবারে, নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি বাবা সোনামানিক। এই ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রিতে আমার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বাড়িতে গিয়া দেখে বাবা বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে একটা ডাক দিয়া বলে, প্রাণের বিবি, বিবি গো আমি তোমার স্বামী এসেছি গো বিবি, বিবি গো আমারকে তোমার কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমার সঙ্গে একটু কথা বলো। এবার বাহিরে থেকে, বাড়ির বাহির থেকে ডাক দেয়, বিবি রে আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, বিবি গো আমি যুদ্ধে চলে যাব গো বিবি, বিবি গো তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। স্বামী একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামীকে, স্বামী ডাক দিয়া বলছেন, বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো
আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। বিবি গো, ওগো বিবি, স্বামীকে ডাক দিয়া বিবি বলছে, বিয়ে স্বামী গো, আপনাকে যুদ্ধে যেতে আমি বারণ করব না, নিষেধ করব না, তবে স্বামী গো, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আপনি একটা বার শুধু আপনি বাড়ির ভিতরে আসেন গো স্বামী। স্বামী একটা ডাক দিয়া বলে, প্রাণের বিবি, বিবি গো, আমি বাড়ির ভিতরে যাব না, বাড়ির ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। ও বিবি, বিবি গো, আমাকে তোমার যুদ্ধ যেতে যেমন চাইবে না গো বিবি। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, ভালোবাসাও নিবেদন করব না। স্বামী গো, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে গো স্বামী। স্বামী গো, এখন আপনাকে ভালো করে দেখি নাই, আপনার চেহারা খানা কোন রকম একটু দেখেছি গো স্বামী। আমি শুধু একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। স্বামী একটা ডাক দিয়া বলে, প্রাণের বিবি, বিবি গো, চিন্তা করিও না, টেনশন করিও না, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, বিবি রে, কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, আমার সোনা মানিকেরা, ও আমার ভাই জানেরা, এ বাবাজি বিদায় নিয়ে চলে গেল, মুতার প্রান্তরে হাজির হয়ে গেল, কাফেরদের আওয়াজ, ওইদিকে বাবা 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ বাবা, আর আমার নবী বানায় আছে মাত্র 3000। এই 3000ই বাবা ইসলামের জয় হয়, কিন্তু লক্ষ লক্ষ মুসলমান থাকার পরও জোর করে জয় শ্রীরাম বলাই কিছুই বলতে পারি না রে বাবা। হক কথা বলতে গেলি বাবাজি আপনাকে গ্রেফতার করে নিবে। ও মুসলমান যুবক রে, এখনো ভাবার বিষয় আছে, ফিরে এসো ভাই, আমার আল্লাহর কাছে কাঁদো রে বাবা। আমার আল্লাহ যদি হেফাজত করে, পৃথিবীর জমিনে যতই জুলুমকারী বাদশা আসুক না কেন, যতই জালেম হোক না কেন, আমার আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, যায়েদ আপনার নবীজির পালিত পুত্র, আপনার একেবারে কালবৈশাখী ঝড়ের মতন তরবারি চালাতে 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 বাবা গো, একটা সময়তে বাবাজি যায়েদ আপনাকে বলবো কি, ওনাকে ঘেরাও করে দিল রে বাবা। ঘেরাও করার পরে ওনাকে শহীদ করে দিল আমার নবীজির পালিত পুত্রকে। এবার জাফর বিন আবু তালিব, নবীজির চাচাতো ভাইয়ের হাতে তরবারি, ইসলামের পতাকা। ওই জাফর বিন আবু তালিব একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 বাবা একটা সময় আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজির সাহাবী জাফর বিন আবু তালিবের হাতে বাবা এক হাতে তরবারি মারে দিল। এক হাতে যখন তরবারির আঘাত, একটা হাত কেটে আব্বা গো জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। এখন দেখছেন যে উনি তো শহীদ হয়ে যাবে। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ বাবারা,
ওগো আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, দুইজন সাহাবিক দৌড়ে গিয়ে দেখছেন বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি আমার ভাই জানেরা গো, ওগো আমার আম্মা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা, শোনেন গো মা, এই ইসলামটাকে টিকানোর জন্য, ইসলাম ধর্মকে প্রচার করার জন্য, ইসলাম ধর্ম আপনার কাছে আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য নবীর সাহাবীরা নিজের বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। কিন্তু আমি বলবো বাপ, আজ আপনাদেরকে সন্তান এতিম করতে হবে না রে বাবা, আজকে আপনাদেরকে বিবিকে বিধবা করতে হবে না। আজকে আপনারা এসেছেন আপনার পীরের দরবারে, আপনাদের মুর্শিদের দরবারে এসেছেন বাবা। আজ আপনার মুর্শিদ এখানে শুয়ে আছে রে বাবা। আমার আল্লাহ পাকের যারা ওলি, তাদের দেহ মাটিতে খাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ খোদার ওলি মরে না কম, ও আমার চিরদিন এ তাদের দেহ খাই না মাটি, এ সয়না রে জামিন, এ তাদের দেহ খাই না মাটি, এ ছয়না রে জামিন, এ শরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে, এ নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আসে, এ নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আসে, এ খোদা